হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো সবাইকে ননদভাবে রান্না করে আবারও স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো বেগুনি বা বেগুনি বেসন দিয়ে। তো ননদভাবে রান্না করে আসলে ননদও নাই, ভাবিও নাই, আমি আছি আপনাদের শেফ সামি। তো প্রথমে এরকম একটি বেগুন নেবেন ভালো দেখে, যেন ভিতরে নষ্ট না হয়। তারপর এটাকে পাতলা করে কেটে নেবেন। তো কীভাবে কাটতে হবে সেটা দেখি। আপনি ইচ্ছা করলে দা বটি দিয়েও কাটতে পারেন। তো আমি এই এটা দিয়ে কাটবো। এটা আসলে এটা দিয়ে ফল ছিলে, তো এটা দিয়ে মোটামুটি ভালো হয়। তো চলুন। তো প্রথমে একটা অংশ আমরা কেটে ফেলে দিব উপরের। তো এটা আমরা ইউজ করব না। তো এই যে দেখেন একদম পাতলা হয়েছে। তো দাবটি দিয়ে করতে গেলে দেখা গেছে সব দিকে সমান হয় না, তো এই জন্য আমি এটা ইউজ করি। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, অথবা দাবটি দিয়েও করতে পারেন। তবে পাতলা পাতলা করে কেটে নিব। আর অবশ্যই একটা টিপস, বেগুনটা আগে থেকে ধুয়ে নেবেন। কাটার পর কখনো এটাকে পানি দিয়ে ধুবেন না, কারণ পানি দিয়ে ধুইলে পরে এটাতে বেসনটা আর লাগতে চায় না। তো বেগুনিটা খুবই জনপ্রিয় ইফতার আইটেমের জন্য। আহ, ইফতার আইটেমে আসলে বেগুনি ছাড়া ইফতার হয়ই না। তো আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অর্ধেকটা কাটার পর অপর দিকে কাটবেন, তাহলে ভালো হবে। তো এদিক থেকে প্রথম অংশটা আমরা কেটে ফেলে দিব, এবং কাটার সময় একটু সাবধান থাকবেন, বেশি তাড়াহুড়া করবেন না। তো কাটা শেষ হওয়ার পর এটা বেসন গুলতে হবে। তো বেসনটা কিভাবে তৈরি করতে হবে তা আমি দেখাবো। এগুলো আগে কেটে নিই। তো ফ্রেন্ডস, এই ছিল বেগুন স্লাইস। তো দেখতে পাচ্ছেন হয়তো বা এটা অনেক পাতলা হয়েছে। তো এভাবে কেটে নেবেন। তো মাঝে মধ্যে একটা দুটা নষ্ট হবে এরকম, তো মন খারাপের কিছু নাই। একটা বেগুন থেকে এভাবে যদি আপনারা করেন অনেকগুলো হবে। তো এর পরবর্তী ধাপ হচ্ছে বেসনগুলা। তো দেখেন বেসন কীভাবে গুলতে হয়। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন কিছু মশলা আছে। এটা হচ্ছে জিরা, অল্প জিরা, সস, এরপরে হলুদ, মরিচ, একটু রসুন বাটা এবং আদা বাটা, আর লবণটা পরিমাণ মতো। তো এটা হচ্ছে গরম মশলা, অর্থাৎ গরম মশলার আইটেমগুলোই আপনারা দিবেন। তার তারপর এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিবেন। তো পরিমাণটা আমরা বলবো না, কারণ ওইটা নিজস্ব মতামত, অনেকের বেশি লাগে অনেকের কম লাগে, যার যেরকম প্রয়োজন হয় ওইরকমভাবে নিয়ে নেবেন। তো এগুলো আগে একটু মিক্সড করে নেবেন, ভালো করে একটু মিক্সড করে নিলে ভালো হয়। তো মিক্সড করার পর পরিমাণ মতো বেসন দিয়ে দিবেন, আপনার যতটুকু প্রয়োজন হয়। এবং আবারও গরম মশলাগুলা বেসনের সাথে ভালো করে মিক্সড করে নেবেন।
এবং মোটামুটি মিক্সড করার পর পানি দিয়ে, তো পানিটা অল্প অল্প করে দিবেন, একবারে বেশি দিতে গেলে বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প দিয়ে মিক্সড করে দেখে নেবেন যে এটা একটু ঘন ঘন হবে পানি দিয়ে মিক্সড করার পর। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আর এখানে যে মিক্সিংটা হচ্ছে এটা ভালোভাবে মিক্সড করতে হবে। এই যে এখনও দেখতে পাচ্ছেন নিচে সাদা সাদা দেখা যাচ্ছে, মশলাগুলো নিচে আছে। তো এটা মিক্সড করাটা খুবই জরুরি, কারণ ভালোভাবে মিক্সড না হলে মশলাগুলা হবে না। তো দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা এরকম হবে অনেকটা। আর যদি মনে করেন যে বেগুনের সাথে বেশি করে করতেছে না, বেশি ঘন হয়ে গেলে একটু পানি দিয়ে একটু পাতলা করে নেবেন। তো চলুন যাই বেগুন ভাজার মধ্যে। তো এখানে লাইটের একটু স্বল্পতা আছে। তো যেমনভাবে দেখতে পাচ্ছেন আজকে সব কিছু করবো লাকড়ির চুলায়। আসলে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সাধারণ যারা ইউজার আছি, যারা একটু মফস্বলের দিকে আছি, তো তাদের জন্য। তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে। তো তেল দেওয়ার পর বেগুনটা এভাবে ভিজিয়ে নেবেন ভালো করে দুই পাশে। ওভাবে একটা একটা করেও দিতে পারেন, চাইলে দুইটা করেও দিতে পারেন। তখন এটাকে আমরা ভাজবো, ভাজার পর আবার আসছি। তো ক্যামেরাতে একটু বেশি লাল আসছে, আপনারা যখন বেগুনিগুলো একটু লাল লাল হবে তখনই উঠিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের বেগুনি, যেটাকে আমরা বাংলা ভাষায় বেগুনি বলি আর কি।